আমি ইতিপূর্বে ক্লথিং ব্র্যান্ড, কসমেটিক্স প্রোডাক্ট যেটা তেল সাবান শ্যাম্পু, দেন হচ্ছে রেস্টুরেন্ট, সর্বশেষ করেছি রেস্টুরেন্টের সাথে সাইনিং, এবং আজকে হচ্ছে হলো বিউটি পার্লার। সো আমার কাছে মনে হয়েছে যে যেই সেক্টরগুলোতে আসলে আমার মেধা বা আমার শ্রম বা আমার বুদ্ধি বা আমার পরামর্শ, যেই জিনিসগুলো যেই জায়গাগুলোতে দরকার, ইনপুট করা দরকার, যে মানুষগুলো পাশে দরকার, যাদের বিজনেসের জন্য আমার জনপ্রিয়তা কিংবা আমার এই টোটাল পরিধি অ্যাডলফ খানকে তাদের কাজে লাগবে, এবং আমি তাদেরকে পাশে দাঁড়ালে তাদের যেমন উপকৃত হবে এবং আমারও উপকৃত হব, কারণ আমার সাথে ব্র্যান্ডগুলো যুক্ত হচ্ছে এবং একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ড কানেক্টেড, একটা দেখে আরেকটা হচ্ছে। সো এই জিনিসগুলো আমার জন্য প্রথম। এবং আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আম দ্য অনলি পারসন যে কিনা ডিজাইনার, কোরিওগ্রাফার হিসেবে পাশাপাশি ফিল্ম স্টারদের, যাদেরকে সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা ফেস অফ ব্র্যান্ড করে, খেলোয়াড়দের কিংবা তারকাদের যারা সিনেমাতে অভিনয় করে বা নাটকে অভিনয় করে, তাদের পাশাপাশি একমাত্র আমি একজন মাত্র ব্যক্তি যে কিনা পাল্লা দিয়ে এই পদবীর সাথে তাদের সাথে পাশাপাশি দিয়ে সমান রেশিওতে চলছি। তো ডেফিনেটলি এটা আমার ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য ডেফিনেটলি এটা অনেক বড় গুড নিউজ। এবং যেসব উদ্যোক্তারা বা যেসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের জন্য মনে করছে যে অ্যাডলফ খান এই জায়গাটায় খুব ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য ভূমিকা রাখবে, তার মেধা, তার সততা বা তার কাজের পরিধি, তার পরিশ্রম সব কিছু আমাদের বিজনেসের জন্য খুব দরকার। এবং তার পপুলারিটি আমাদের প্রতিষ্ঠানকে অনেক দূর প্রচার প্রসার বাড়াবে, যে কারণে তাদের হয়ে তাদের পাশে আমার নিজের জন্য তাদের জন্য এই কোলাবোরেশন বা এই সাইনিংটা করার। আপনারা আসলে পোশাকটা দেখেন কিংবা আমার লুকটা দেখেন বা প্রতিদিনের এই যাত্রাটা বা জার্নিটা দেখেন, এক এক দিন এক এক লুকে আপনাদের সাথে আমার দেখা হয়, কিন্তু আপনারা আসলেই বলবো আপনাদেরকে যে এটার জন্য আমার অনেক পরিশ্রম, অনেক সময়, অনেক অর্থ, সব কিছুর একটা সম্মিলন থাকে এবং প্রচুর পরিমাণের আমি এফোর্ট দেই। এবং আজকে যে জামাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সম্পূর্ণটাই আমার হাতে করা। সো আমার এগুলোর জন্য আমাকে একটা বিশাল সময় ব্যয় করতে হয়, আমি সারা রাত জেগে সেগুলো করি। সো কেউ যে করে শুধু সে জানে। সো আমার এই প্রতিদিনের এই লুক, এটা হচ্ছে হলো আমার ধরে নিতে পারেন যেটাই অ্যাডলফ খানের স্টাইল। একটা সময় এই স্টাইল নিয়ে কথা হবে যে উনি এভাবে পড়তেন, এভাবে করতেন। আমার কাছে মনে হয় যে একটা মানুষকে যদি মিডিয়া বলেন, অডিয়েন্স বলেন, দর্শক বলেন, পছন্দের কাতারে থাকতে হয়, তাকে দর্শকদেরকে বোরিংনেস আনা যাবে না, তাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু দিতে হবে, সেটা কাজ হোক, সেটা লুক হোক, প্রতিটা ফুটস্টেপ, প্রতিটা পদচারণা নতুনত্বের ছোঁয়া দিতে হবে। আর আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ, ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, তো এই জায়গাটায় যদি আমি এক ধাপ এগিয়ে না থাকি এবং কিছু একটা নতুন ক্রিয়েশন না দেই বা আলাদা সবার থেকে একটু বৈচিত্র্য বা বৈশিষ্ট্যের না হয়ে থাকি, তাহলে তা আসলে দর্শক আমার কাছ থেকে বঞ্চিত হবে। নিজেদের যে বাড়ি, বাবার বাড়ি, তো সেখানে আসলে আমার স্টক সব কিছু পোশাক আশাকের, তো সেটার জন্য আমার আলাদা তো ডেফিনেটলি, যেহেতু আপনারা বুঝাই যায় এটা যেহেতু এত পোশাক আশাক, এটা তো আসলে এক ঘরের ভিতরে বা একটা আলমারি বা দুটো আলমারি বা এটাতে আসলে কভার করা পসিবল না। সেটা রাখার জন্য তো ডেফিনেটলি আমার আলাদা বাসা বা আলাদা রুম, আলাদা একটা কক্ষর প্রয়োজন অবশ্যই আছে। তো সেটা সবার মতো আমারও আছে। এবং জুতার সংখ্যা, জামার সংখ্যা আসলে এগুলো কখনো গোনা হয় না, তবে অসংখ্য, মানে এটা আসলে আমি গুণে কখনোই গুনিনি আসলে। সেটা দেখার জন্য একদিন আমি আপনাদেরকে আমার বাসায় দাওয়াত করব, তখন আপনাদেরকে দেখাবো। আমার এই পোশাকগুলো আসলে বিষয়টা কি আছে যে আমার যে পোশাকগুলো যেগুলো আমি রেগুলার চলমান বা ক্যাজুয়াল পোশাক বা ট্রেন্ডি বা যেগুলো মানে রেগুলার সবার মতো, যেটা আর কি শার্ট প্যান্ট বা পাঞ্জাবি, যেটা আমার সাথে যায় বা কারোর সাথে মেজারমেন্টে যায়, তার সে অফিস করতে পারবে, সে খেলার মাঠে খেলতে পারবে, সে একটা শপিংয়ে যেতে পারবে বা সে একটা কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে, আমি তাদেরকে বেস করে বুঝিয়ে যার কাছে মনে হয় যে তাকে দিলে জিনিসটা সে পড়বে এবং উপকার হবে, আমি তাদেরকে দিয়ে দিই। কিন্তু যেমন পোশাকগুলো আমি একটু ডিসক্রাইব করি যে পোশাকগুলো আসলে আমি যদি দিয়েও দিই, অনেকেই কিন্তু ক্যারি করতে পারবে না, সে পোশাকগুলো আমার দেওয়ার কোনো ব্যাপার স্যাপার থাকে না। তো সেই ব্যাপারগুলো আমার ডেফিনেটলি কালেকশানে আছে, আর্কাইভের মতো বা মিউজিয়ামের মতো। কোনো একটা সময় আমি আমার পোশাক আশাকের একটা ডেফিনেটলি একটা শোকেস বা মিউজিয়াম যেটা বলে, এটাকে এভাবে রাখবো এবং এটার জন্য একটা এক্সিবিশন করব, সবাইকে
সেটা নিয়ে এটার জন্য একটু অপেক্ষা করতে হবে আর কি। ডেফিনেটলি আমার দুটো শোরুম আছে, কিন্তু আমার শোরুমগুলো আমি এই মুহূর্তে স্থগিত রেখেছি, কারণ আমি রিসেন্ট টাইমে গত 1 বছর টোটালটাই আমি আমার স্কুলকে, গ্রুমিং স্কুলকে নিয়ে অনেক বেশি সময় দিয়েছি এবং দিচ্ছি। সে কারণে আমার ওই শোরুমগুলোতে আমার সেভাবে পদচারণা কম, কিন্তু আমাকে আমার অনলাইনে আমার রেগুলার অর্ডার আসছে, এবার ঈদেও এসছে, সেগুলো আমার সেল চলছে, অর্ডার চলছে। আমার ডিজাইনের পোশাকে এবারেও অনেকে ঈদের পোশাক কিনেছে, সো সেটা চলছে। আমার দুটো ব্র্যান্ড, একটা হচ্ছে অটোগ্রাফ এবং একটা হচ্ছে রয়্যাল রেওয়াজ। অটোগ্রাফে হলো আপনাদের হচ্ছে ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক আশাক এবং যত নায়ক নায়িকাদের পোশাক বলেন, ফিল্মের পোশাক বলেন, যেগুলো কস্টিউম করতে হয় আমাদেরকে, ওটাতে পাওয়া যাচ্ছে। আর রয়্যাল রেওয়াজ পুরোটাই আমার হচ্ছে ব্রাইডাল সেট, ওখানে সব ব্রাইডাল বউদের, জামাইদের, মানে বিয়ের পুরো প্যাকেজটা ওই ব্র্যান্ডে পাওয়া যাবে। কতগুলো ঈদ কাটাবো, এই যে আমি যে আসছি, এই যে আপনাদের মহলে বা এই যে একটা পর একটা প্রোগ্রাম করছি, আপনাদের তো এটা আনন্দ পাওয়ার কথা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করার কথা। ওই ঈদ একা করলাম না দোকা করলাম, সেটার জন্য তো আপনাদের এত আক্ষেপ করার কিছু নেই। যে কোনো সময় দেখবেন যে দোকা হয়ে গেছি, সেই ঈদটা আমি দোকা করেই করবো, আপনাদের নিয়েই করবো আর কি। আমি চেষ্টা করি যে আজকে আমার কি প্রোগ্রাম, আজকে কি আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, নাকি আজকে আমি শুটিংয়ে যাচ্ছি, নাকি আজকে আমি একটা সাইনিংয়ে যাচ্ছি, নাকি একটা লঞ্চিং ফিতা কাটতে যাচ্ছি, প্রোগ্রামটা কি বেসিস, এটা কি বিউটি বেসিস, ফ্যাশন বেসিস, এডুকেশনাল বেসিস, নাকি বিজনেস অন্য পারপাসে। সো আমি সেটাকে মাথায় রেখে সেই থিমকে বেস করে আমি অলওয়েজ গেট আপ নিয়ে খুবই রিসার্চ করি, স্টাডি করি, দেন সেভাবে করে আমি আমার ড্রেস রেডি করি, তারপর চিন্তা করি কোথায় রেডি হব। আর বিগত 4-5 মাস ধরে আমি নিজে রেডি হই না, আমাকে বিভিন্ন বিউটি এক্সপার্টরা, যেমন আজকে আমাকে মাসুদ খান বিউটি জোন থেকে রেডি করা হয়েছে। সো এই বিভিন্ন বিউটি এক্সপার্টরা আমাকে রেডি করে, তাদের সাথে আমি ডিসকাস করে নানানভাবে এই পোশাকটাকে কীভাবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমি এবং তারা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে দেন একটা রেজাল্ট আসে এবং সেভাবে আপনাদের সামনে আমি হাজির হই। যার যার পারিবারিক শিক্ষা, যার যার হলো মূল্যবোধের জায়গাটা বা শিক্ষা বা ব্যবহার আচার বৈশিষ্ট্যের এই বিষয়গুলো থেকে থাকে। শিক্ষককে বা গুরুকে বা মেন্টরকে যে স্বীকার করবে না বা যে তার একান্তই ব্যক্তিগত বংশের পরিচয় বা তার ব্যক্তিগত ব্যবহারের পরিচয়। আমার এগুলো নিয়ে কোনো আক্ষেপ নেই, কারণ আমি সে কেউ স্বীকার করলো কি করলো না, কে কী বললো কি বললো না, আপনারা সবাই জানেন কারা কারা আমার হাতে সৃষ্টি বা কারা কাদের আমি তৈরি করেছি বা কাদের ইন্ডাস্ট্রিতে এনেছি, কারা এই জায়গাটায় আজকে জায়গা করে নিয়েছে। তবে সবার জন্যই, আমি কারোর প্রতি আমার দুঃখ নেই, তবে সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা, সবাই আরও বড় হোক।